জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। সরকারকে একথা বলেন পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। 24-এর গণ অভ্যুত্থানের পাটাতন নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। সেজন্য সরকারকে বলবো, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না। 20 জুলাই সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে সরকারের প্রতি এই আহ্বান করেন পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদ বিএনপি সহ সকলে স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্য গণভোটের বিপক্ষে কথা বলে নাই, বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করেছেন। এখন সংসদে গণভোটকে প্রতারণা বলা বিএনপির রাজনৈতিক অসততা এবং প্রতারণার শামিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান করব, রাজনীতিতে অসততা এবং ধোঁকাবাজি করবেন না, বরং গণরায়কে সম্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসাবে আপনি, দল হিসাবে আপনার বিএনপি এবং রাষ্ট্রের সকলে উপকৃত হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করে নিউজটি ছড়িয়ে দিন।